إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم दिन देख मोहम्मद पर कुर्बान ज़माना है दिन देख मोहम्मद पर कुर्बान ज़माना है जिस को भी देखा है वो उनका दीवाना है जिस को भी देखा है वो उनका दीवाना है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है बिन देख मोहम्मद पर रोज़ा है जो आका जन्नत का वो टुकड़ा है रोज़ा है जो आका जन्नत का वो टुकड़ा है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है हुजरे में तो अम्मा की रहमत का खजाना है अल्लाहुम्मा वो सो दिल से बोला दीवार पहुंची है मेरी किस्मत वो सो दिल से बोला दीवार पहुंची है मेरी किस्मत जिस दिन से मोहम्मद का तराना है जिस दिन से मोहम्मद का होठों पे तराना है
दिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना। এটা কি সত্য কথা? আমি শুনেছি ইমামে মালিকের প্রতি ইমাম শাফির কমজোরিটা দেখে উনি বলে ফেলেন আমাদের সাথে মদিনা শরীফে যাবেন। উনি বললেন হ্যাঁ। মদিনা শরীফে গেলেন সফর করে ইমামে মালিক হুজুর রাহমাতুল্লাহ মদিনা শরীফে হাদিস শরীফের দরস দিচ্ছেন হাজার হাজার ছাত্র। সেদিন হুজুর ইমলা করাচ্ছেন। ইমলা মানে হুজুর হাদিস শরীফ বলছে না, সবাই লিখছে ইমলা। ইমাম শাফি রাহমাতুল্লাহ হাজার হাজারের মজলিসে যে উনিও বসে সফর করে গেছেন, খাতাও নাই পেনও না, সবাই কিন্তু লিখছে হুজুর বলছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ দেখে এই জমিন থেকে শক্ত করে কিছু একটা তুলে হাতের মধ্যে বোলাচ্ছেন। কেন? সবাই লিখছে, আমি বসে বসবো, খাতা পেন তো না, উনি আমার হাতেই বোলাচ্ছে। মজলিস কার আছে চলে গেল। সবাই উঠে উঠে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ কাছে চলে গেলেন। হুজুরকে জিজ্ঞাসা করা করেন তুমি কি যাবে না? হুজুর আমি কোথায় যাব? আমি যে মুসাফির মানুষ, হুজুর আমি কোথায় যাই? ও বাবা তুমি কি করছিলে বাবা? হুজুর আমার কাছে খাতা পেন নাই, সবাই হাদিস শরীফ লিখছিল, আমি বসে বসে কি করি? আপনি যে মনে বলছিলেন ওগুলো শুনে শুনে আমি হাতের মধ্যে বলাছিলাম, ওই হাতটাকে দেখি বাবা, ওই হাতে তো লেখা নাই বাবা। তেমনি করে বলে দিলেন হাদিস শরীফকে হাতে লেগে এটা তো বেয়াদবি। আল্লাহর ওলি হযরত ইমামে শাফি জানিয়ে দেন আল্লাহ আমি হাতের মধ্যে বলিয়েছি, তবে প্রত্যেকটা গানে আমি আমার অন্তরে লিখে নিয়েছি। প্রত্যেকটা হাদিস শরীফ আমি অন্তরে লিখেছি। ওই দেখি ইমাম মালিক রাহমাতুল্লাহ যে কটা হাদিস শরীফ শুনিয়েছেন উনি একটা একটা করে সব শুনিয়ে দিয়েছেন। যেটা বলবেন না সবাই খাতা পেন লিখছে, উনি খালি হাতে বলিয়েছে। হুজুর হাতে বলিয়েছে কিন্তু অন্তরে লিখেছে। যেটা বলবেন ওনার কাছে বসতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনি হাদিস শরীফের কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল। 40,000 হাদিস কম বেশি ওই কিতাবে উনি নকল করেছেন। 40,000 এটা হাদিস শরীফ এনেছে 16,700 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা শুনিয়েছেন। মা হুজুর বলে রাআত হিনা বাদাআতুহু নূর। সুবহানাল্লাহ। রাআত হিনা বাদাআতুহু নূর। আমাদের নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে আমি নবী যখন দুনিয়ায় তাশরীফ আনলাম, আমার মা আমাকে দেখেছেন নূর। কি জোরে বলা গেল না? তারপরেই হুজুর বলছে আদাত মিনহু কুসুরি শাম, যে নূরটা আমার মা দেখেছে শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিল। চলে বল হুজুর বলছে আমার মা আমাকে নূর দেখেছে। তিনি বলছে হুজুরকে নূর বলা শিরক, আর হুজুর বলে মা আমাকে নূর দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা, উনি কবি ছিলেন, কবিতা লিখতেন। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা লিখতেন, কবিতা পড়তেন। অষ্টম হিজরিতে হয়েছিল ফাতে মক্কা, মক্কা বিজয়। হুজুরের মক্কা বিজয়ের পরে বললেন এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতিরা দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। এই চাদর দিয়ে শরীর থেকে কয়েকটা সাহাবা চলে বসে বলছে হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন।
অনেকের মধ্যে নিজের নামটা নিজে বলছেন। আমাদের হুজুর হেসে বললেন, এসেই যখন পড়েছ লুকিয়ে না, সামনে এসো, বলুন না সুবহানাল্লাহ। আমাদের হুজুরের কাছে গিয়ে নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে বসে গেলেন, কিছুক্ষণ পরে জানিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি মাফ করুন, গুনাহগাররা ক্ষমা করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও নমস্কার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাবিল সোয়েন আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। বিছানা খুলে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু বিছানা খুলে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শুরু করে দেন, কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ কামিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি মাফ করুন, গুনাহগাররা ক্ষমা করুন, ইল্লা রাসূলুল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ কামিল্লাহ। আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে কবি ইন্না রাসূলুল্লাহ নূরুন ইস্তাদরু বিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদরু বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়। হুজুরের সামনে দাঁড়িয়ে সাহাবী বলছে আপনি নূর। আমাদের নবী এত খুশি হয়েছে, নূরের প্রধান শরীফ থেকে চাদর শরীফটা নিয়ে হুজুর ওনাকে ছড়িয়ে দিয়েছিলেন, জোরে বলো। এখন ফেসবুকে পোস্ট হলো নূরের নবী বলা সেরে, আমার নবীর যদি আপনার কষ্ট হচ্ছে, আমার নবীর সম্মানে আপনার জোর লেগেছে, উম্মত নবীর যদি খুশি ভালো হয় না, উম্মত নবীর সম্মানে আলো একটু হুজুরের ভালোবাসায় আলোচনা, তাতেও কিছু কিছু হতে যায়। আর এই সমস্ত জায়গায় আর কোথাও হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে আমার রাসূলের আগমনের আনন্দ পাই না, জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে রাসূলের চর্চা, আসমানে রাসূলের চর্চা, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন জায়গা নয় যেখানে আমাদের নবী দুনিয়া একটা সীমন আলোচনা, নবীর আগমনে একজন কষ্ট পেয়েছে, ওটা হলো আযাজিল ইবলিস শয়তান। মানবীর আলোচনায় দুঃখ হচ্ছে কেন? তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল বায়ান বলে কিতাব এসেছে, ومن تعظيم عمل المولد الاسلام يكون فيه তাফসীরে রুহুল বায়ান এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদাতের আলোচনা অপছন্দনীয় কাজ না থাকলে তাহলে তার সম্মানীয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম ভাইরা এলাকা ছেলেরা মুখেরা ভাইরা বলুন আজ কদিন ধরে পরিশ্রম করে হুজুরের আগমন আলোচনা মাহফিল করেছে, মনে হয় এই মাহফিলে গান হচ্ছে না, মনে হয় এই মাহফিলের নোংরামি কিছু হচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আর আপনার কষ্ট দরকার। তারপরে ওয়ালা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জানাকাল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। আমাদের নবীকে যিনি জীবনে ৭৭ বার খালি দেখেছেন, বলবেন না সুবহানাল্লাহ, বলা গেল না সুবহানাল্লাহ। আমাদের নবীকে উনি জীবনে ৭৭ বার জিয়ারত করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ 35 থেকে 37 বার চামড়ার চোখে দেখেছেন। একটা হাল হয়ে বুখারী শরীফে একটা হাদিস শরীফ এসেছে, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াবসাতি, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখলো
সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। অনেকে এইখান থেকে মনে করে যে কিয়ামতে দেখবে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তানবীরুল হালাক বলে কিতাব লিখেছেন। উনি কিতাবে ভেঙে দিয়েছে কিয়ামতে তো নবী পাকে সবাই দেখবে, যিনি দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন, যিনি স্বপ্নে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। কিন্তু হুজুর যে বলছে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসাতে, সে ওয়াচিদি আমাকে জাগ্রত। এই জাগ্রত দেখাটা কিয়ামতে নয়, দুনিয়াতেই দেখতে পাবেন। জোরে বলুন জালালউদ্দিন সুয়ুতী বলেন ইস্তাহাবু লানা ইজহারু শুকরি লিল মাওলুদি আলাইহিস সালাম, আমাদের জন্য মুস্তাহাব হুজুরের আগমনে আলোচনায় আমাদের আগমনের কৃতজ্ঞতা প্রকাশ করা না, এটা আমাদের জন্য মুস্তাহাব মানে উত্তম। জোরে বলুন কিতাব আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাওলুদ বলে কিতাব লিখেছেন। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাওলুদ কিতাব লিখেছেন। قال لا زال اهل الحرمين الشريفين والمصر واليمين والشام وسائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولد صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال الربيع الاول। আল্লামা ইবনে জাওজি বলে মক্কা শরীফ, মদিনা শরীফ, মিসর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মজলিস তারা কায়েম করে আসছে। জোরে বলেন তারা রবিউল আউয়াল শরীফের মাসে আনন্দ খুশি করে থাকে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কিতাব আছে মাসাবাতা মিনাস সুন্নাহ, হযরত আব্দুল হক মুহাদ্দিস এই হুজুর কিতাব লিখেছেন, যিনি এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব লিখেছেন। ইমাম মাসাবাতা মিনাস সুন্নাহ হযরত আব্দুল হক মুহাদ্দিস এই হুজুর এনেছে লা ইয়াজালু আহলে